কি উপায় হবে হাসরের ময়দানে? আদম নবী বলবে আমি বড় চিন্তিত, ইব্রাহিম নবী বলবে আমি বড় চিন্তিত, ইসুফ নবী বলবে আমি বড় চিন্তিত। নিজেরা নিজেরা নাফসি নাফসি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন খিলার মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ, কবরের যাওয়ার আগে মরণের কালে নবী সামনে আসলে জীবন ধন্য হয়ে যায়। ওই কবরের ভিতরে নবী কাছে আসলে জীবন ধন্য হয়ে যায়। হাসরের ময়দানে নবী যদি শাফাতের চাদর খুলে দেয় তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কবরে ও দুনিয়ার কেউ আপন হবে না, হাসরের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপন হবে সেই নবীর প্রেমে দিবানা হতে হবে। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন বন্ধু এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায় আমি আল্লাহ তাদের উপরে নিয়ামতের চাদর দিয়ে দিব। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি মানুষের বডি থেকে পা থেকে গোশতগুলা খুলে গিয়ে কঙ্কালের মতন হাড্ডিটা বের হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের নামটা আজানের দোয়ার মধ্যে বলা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদুল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে হাসরের মাঠে একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহর হাবিব মাকামে মাহমুদের গোড়ায় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা সবাই দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার কন্যা কেন? আমরা দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে বলবো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এই দুনিয়ার মাজার থেকে আমরা হাসরের মাজারে আসলাম। আমি দেখলাম কেউ কারো আপন নয়, সবাই দূর দূর করে আমরা দাঁড়াই দিল, কিন্তু আমরা তো আপনার উম্মত। আপনি তাড়াইয়া দিলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি জানেন না এমন তো হতে পারে ইশারের নামাজের আগে আপনার মরণ হয়ে যেতে পারে। তাহলে আপনি বেনামাজি হইয়া মরবেন কেন? একটা ওয়াক্ত যেন নামাজ কাজা না থাকে। আল্লাহকে বন্ধু আমি নিয়ামত দিয়েছি, নিয়ামত ভোগ করবে তারা, আমি আল্লাহর বিধান মানে যারা। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন ফাসল্লি, নামাজ পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আর আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়া কেউ জান্নাতে যাবে, আবার নামাজ পড়া কেউ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আমরা নামাজ পড়ব। নামাজের মতো যেই জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করব, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না, সুদের টাকা ঢুকাবো না, ঘুষের টাকা ঢুকাবো না, দুর্নীতির টাকা ঢুকাবো না। কথা বল না কেন? এই জন্য হারামের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম আছে। এই জন্য আমার নবী বলেন উম্মত, আল্লাহ বলছেন নামাজ পড়ুন। এই উম্মত তোমরা নামাজ পড়বা। এখন প্রশ্ন করি খিলা থেকে, ও নবী কেমনে নামাজ পড়তাম? আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তাইলে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কেমনে পড়বো আল্লাহ তো দেখা দেয়া যায় নাই খিলা। আমার নবী হলো আমাদের মডেল। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, উম্মত তোমরা যারা নামাজে দাঁড়াইবার আগে যারা পবিত্র অবস্থায় থাকবা, এই আত-তুহুরু শাতরুল ঈমান, এই পবিত্র থাকাটাই হলো ঈমানের অর্ধেক। তুমি যদি অপবিত্র অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করো তাইলে কি হবে জানোনি? জমিন তোমাকে লানত দিবে, আল্লাহর ফেরেশতারা তোমাকে লানত দিবে। আপনারা জবান খুলে বলুন, পবিত্র থাকলে লাভ আছে না নাই? আমার মরণটা যেন নামাজ পড়া অবস্থায় হয়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ যদি পবিত্র না থাকেন, আমার আল্লাহর হাবিব বলেন, ইস্তানজিহু আনিল বাউলে, ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। ও যুবক, যদি নামাজ নাও পড়ো, পবিত্র থাকবা, এই পবিত্রতা কিন্তু ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু করবে, ওই সময় আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত উযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। উযু শেষ হওয়া শেষ, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে। যুবকের দল, আমার নবী, আপনার নবী বলতেছেন, যারা উযু করার সময় দুইটা হাত দৌত করবে, এই হাত দৌত করার সময় যখন কবজিটা ৩ বার দৌত করবে, ওই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে ঝরে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইনি, মাতলুব ওয়াল মাতলুব, মাকসুদ ওয়াল মাকসুদ। আমার নবী, আপনার নবী বলেন, যারা ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, গড়গড়া করে পানিটা যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মুখ দিয়া যত গুনাহ করেছেন সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে কুলির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। বাস চোখ দিয়া যত গুনাহ করেছেন, মুখমণ্ডল যখন দৌত করেন, দেখছেন মিয়া, মুখমণ্ডল যখন দৌত করেন, এই চোখ দিয়া যতগুলা গুনাহ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। বন্ধুরে, শুধুমাত্র তাই না, ওযুটা শেষ হইয়া গেছে, যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, যখন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ তার জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক রাওয়ায়াতে আছে ৭টা আসমানের দরজা খুলে দেয়। উযুর পরে যারা কালিমায়ে শাহাদাত পড়বে, যে 8টা দরজা খুলে দিবে, সে যেই দরজাটা মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ একটা রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত ওভার টাইম হিসাবে লাগায়া দিবে, আমার নবী, আপনার নবী বলেন, এরা শুধুমাত্র বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। হায় হায়, আমার আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না? আমাকে বিষয় দিয়েছেন সূরা কাউসার, 45 মিনিট, প্রায় 40 মিনিটের মতন কাউসারের উপর কথা বললাম। আর বাকি সময়টা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে বলবো ইনশাআল্লাহ। আর জোরে কেন মারহাবা। হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুনিয়া থেকে যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের চাইতে একটা ইবাদতের হিসাব প্রথম নিবে। ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ কইরো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। সালাত দুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जलवागर हो मी मोहावो मी मोदान जलवागर हो बेनज़ीर हो बेमिसाल सलातुनिया सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम जोरे करो मारहाबा हमारे जीवन मरण সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ কনে গেলে গেলে हमारे जीवन मरण মাদানী রঙে যেই রঙে রঙিনী হলে যেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে যেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সালাতুন ইয়া একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে একদম সরল ভাষায় কথা বলছি যেহেতু খাবার ক্ষুধাও লাগে নাই যেহেতু আমাদের চোখের মধ্যে ঘুমও আসে নাই এই জন্য আমার তাড়াহুড়া নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আল্লাহ বলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার ও বন্ধু গো আপনি নামাজ পড়ুন নামাজটা হলো এমন একটা বন্দেগী রে বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে এমপি কে সালাম দেওয়া যায় না নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে মন্ত্রীকে সালাম দেওয়া যায় না নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে চেয়ারম্যানকে সালাম দেওয়া যায় না দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় কেন আমি তাহিরি নবী নবী করি আমার নবী হলো ঈমানের মূল কথা বলেন ঠিক আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা বন্ধু আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন রে উম্মত বেনামাজি হইয়া যদি দুনিয়ার মধ্যে থাকো তাইলে কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এর মধ্যে এক নম্বর শাস্তিটার সময় এমন জোরে একটা চিৎকার মারে দুনিয়ার মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব সব পশু পাখিরা কান্নার আওয়াজ শুনে দুইটা জাতি কান্নার আওয়াজ শুনে না এক নম্বর হলো মানুষ আর এক নম্বর হলো জিন এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না আল্লাহ বলতেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত দুই হাত মাটির উপরে থাকা আর দুই হাত মাটির নিচের মানুষগুলা এক না রে বাবা যারা দুনিয়াতে চলাফেরা করে এরা আর কবর নিচে যারা তারা এক না আল্লাহ বলে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না ওই মুর্দা মানুষগুলা কবরের মধ্যে কেমন আছে কেউ জানে না তবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আমি আল্লাহ যারে তৌফিক দেই কবরের আযাব সে দেখতে পারে এর মধ্যে আমার নবী আপনার নবী গোরস্থানে গেলে কবর আযাব দেখতেন কথা বলেন ঠিক দলিল আছে না নাই এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলো আইসা এমন জোরে একটা চাপা মারবো
মানুষ কবরে ডাক দিয়া বলবে আল্লাহ আগে যদি জানতাম কবরে আইলে এমন কষ্ট, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। নবীও দুনিয়ার দিকে পর্দার আড়াল হওয়ার সময় নবী বলছেন আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজে এমন কি আছে রে? কই নামাজের মধ্যে মেরাজ আছে। কই নামাজে এমন কি আছে রে? নামাজের মধ্যে আল্লাহকে দেখার রাস্তা আছে। নামাজটা কেন দিছে জানোনি? আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, তোর শেষের মালিক, আমি যে তোর মালিক, তুই যে আমার বান্দা। শুধুমাত্র টাইমে টাইমে এসে কপালটা মাটির মধ্যে লাগাইয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব, খুশি হইয়া যাব। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে খিলা রহিমা নগরের বাবা, আল্লাহ যে আমরারে কত ভালোবাসে। দুনিয়ার মানুষ চাকরি লইলে ডিউটিতে না গেলে বেতন কাটটা দেয়, আল্লাহ যে আমরারে হাজিরা দিবার লাগে কইলো ফজর জোহর আসর মাগরিব আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের নামের ইশারা আছে। আমরা যে হাজিরা দেই না, ইচ্ছা করলে আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া আমরা চিরদিনের জন্য রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, এরপর আল্লাহ আমরা শান্তিতে ঘুম পাড়াইতেছে। আশারের নামাজ না পড়ে যে ঘুমাইছেন, পিঠের দাঁড়ার মধ্যে একটা ব্যথা দিলে ঘুমাইতো না। কথা কথা কেন? মাগরিবের নামাজ না পড়ে যে ঘুমাইলেন, ইচ্ছা করলে পেটের বেদনা দিয়া ঘুমটা কায়রা নিতে পারতো। আল্লাহ কয় বান্দা রে, একটা মাত্র কারণে আমি ডাইরেক্ট কিছু করি না রে, হিসাবটা হাসরের ময়দানে আমি নিব। এই জমিনের মধ্যে আমার বন্ধু শুয়া রইছে, ও বান্দা আমি তোরে কিরে কিছু করি না জানোস নি? খালাক্তু বিয়া দাইয়া, আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, মার কাছে কয় না, বাপের কাছে কয় না, ভাইয়ের কাছে কয় না, বন্ধুর কাছে কয় না, দাদার কাছে কয় না, সব শেয়ার করে, গুনার কথা কেউর কাছে কয় না। এরপরে আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা কারো কাছে কইস না, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। গাটি গাটি পরিমাণ গুনাহ লইয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদটা পড়া চোখের পানি ফালাইয়া আমার কাছে যখন কইবি আল্লাহ ও আল্লাহ, গুনাহ করছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। গুনার বোঝা মাথায় হইয়া কাঁদতেছি, গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দা মাগুদানা, হাই মাফ
আল্লাহ 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 হি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা রে বন্ধু নাই রে সেই জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত কোনা কোনা আরে সেই যা বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখির তো কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে কবরেরই মানুষ দেখিত ওরে গরবারি সারিয়া পাগল হইত বলন গরবা সারিয়া একটা জবান বন্ধ রাখবেন না ইজ্জতের মালিককে নবী বলেন হাসরের ময়দানে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে ওই নামাজের হিসাব নেওয়ার সময় আল্লাহ বলবে কই যাস কই জান্নাতে যায় কই কোন বদৌলতে জান্নাতে যাবি কই আমি হইলাম নামাজি আল্লাহ বলবেন মিথ্যা কথা মানুষ যেন তোমার মুসল্লি কয় এই জন্য নামাজ পড়ছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই কি উপায় হবে রে নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে দাঁড়া কই যাস কই আমি জান্নাতে যাই কোন ফুজিলে আইছো কই আমি হজ করছি আমি হাজি আল্লাহ বলবেন মিথ্যা কথা তুই হজ না করলে মানুষ তোরে কৃপণ কইব মানুষ তোরে হাজি কইবার লাগে হজ করছ তুই মিথ্যাবাদী দাঁড়া একটা কদম দিতে পারবে না জিজ্ঞেস করবে কোথায় যাইতেছো ও আল্লাহ জান্নাতে যাই কই কি পুজিলিয়া দৌড় দিছো কই আমি দানবীর কয় না 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 মানুষ তোমার দানবীর কইব এই জন্য দান করছো আমি আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই আপনারা জবান খুলে বলুন আপনি প্রকাশ্যে কিংবা গোপনে যেইভাবে কাজ করেন না কেন রে বাবা একজন জানে জবানটা খুলে বলেন না তিনি কে এই জন্য সন্তুষ্ট করব কাকে ওই কঠিন মুসিবতে সব মানুষ নিজের কামে নিজেরা সাঁতার কাটবে কেউ বলবে আল্লাহ এত আযাব আর সহ্য হয় না কইলে ডান হাতে আমল নামা দাও বাম হাতে আমল নামা দাও আল্লাহ বলবে এতই যেহেতু আমল নামা নেওয়ার জন্য চাও তুমি কি জানো না ইন্না বাতাশ রাব্বিকাল শাদীদ নিশ্চয়ই আল্লাহ ধরা অনেক শক্ত আল্লাহ বলে ফেরেশতা সে আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তার বাম হাতটার বুকের ভিতরে ঢুকাইয়া দে ভিতরে দিয়ে পিছন দিকটা বের কর এবার বাম হাতটার বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিকটা বের করবে বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমরা আমল নামা চাইছি আমার হাত দিগো ভিতর দিকটা ঢুকাইয়া জানটা শেষ করে বলাইছ আল্লাহ বলছে তোমরা না আমল নামা নিবা আল্লাহ বলবেন ফেরেশতা তার আমল নামা দিয়া দে এবার বাম হাতের মধ্যে পিছন দিকটা আমল নামাটা দিয়া দিবে এবার বান্দা বলবে আল্লাহ এত কষ্ট কইরা তুমি আমার আমল নামা দিছো কিন্তু কি দিছো আমি তো দেখি না ইন দি মিন টাইমে আল্লাহ বলে দেখবে শূন্য যা এবার ফেরেশতা দিয়া গাটটারে ভাঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব তাকায়া দেখবে বাম হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে কি উপায় হবে হাসরের ময়দানে আমাদের ও বন্ধুরে হেলায় হেলায় জীবন ধ্বংস করে দিও না এই জীবন চলে গেলে আর জীবন ফিরে পাবে না রে জীবন পাইলেও দুনিয়ার আমল নামা যদি না থাকে জীবনটা বড় বরবাদ হয়ে যাবে এক যুবকের দল খিলা মাহফিলটারে ইতিহাসের পাতায় লিখে রেখে দাও জীবনের সিলেবাস বানিয়ে নাও আমার মনে হয় রাতের অন্ধকারে বসে বসে ওয়াজ শুনলেও আজকে হেদায়েত হয়ে যাবে এই ওয়াজটা জীবনের একটা
ডায়েরির মধ্যে লিখে দিতে পারো। এবার আমার নবী আপনার নবী বলেন এই হাসরের ময়দানে বান্দাগুলা কাঁদবে, নিজের পায়ে নিজেরা সাঁতার কাটবে, কেউ কারো দিকে ফিরে তাকাইবে না। সবার জবানের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। ও বন্ধু 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 রে, হাসরের ময়দানে কেউ কাউরে উপকার করবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কেমন দেখো। এক যুবকের দল আল্লাহর হাবিব বলবেন ও আল্লাহ এরা কারা গো, হাতের মধ্যে বেরি পরা, গায়ের মধ্যে শিকল লাগানো, এই সমস্ত আগুনের শিকল দিয়া জামা বানায় রাখছো, এরা কারা? আল্লাহ বলবেন বন্ধু ও বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি গো? এরা দুনিয়ার মধ্যে মারে কষ্ট দিয়েছে, এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে। বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবারে কষ্ট দিয়েছে। এই জন্য যুবক আমার, এই দুনিয়া থেকে চলে গেলে নামাজ পড়ার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে রোজা রাখার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে মা বাবার সেবা করার সুযোগ নাই। বাড়ির ক্ষেত, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে করে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই দুনিয়াতে তাইকা নামাজ পড়লে হিসাব পাবেন, রোজা রাখলে হিসাব পাবেন, হজ করলে হিসাব পাবেন। যদি কোনো আমল না করেন বিচারের বেলায় চুলিটা শূন্য হইয়া উঠে যাবে। কি উপায় হবে হাসরের ময়দানে? আদম নবী বলবে আমি বড় চিন্তিত, ইব্রাহিম নবী বলবে আমি বড় চিন্তিত, ইউসুফ নবী বলবে আমি বড় চিন্তিত। নিজেরা নিজেরা নাফসি নাফসি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন খিলার মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ, কবরের যাওয়ার আগে মরণের কালে নবী সামনে আসলে জীবন ধন্য হয়ে যায়, ওই কবরের ভিতরে নবী কাছে আসলে জীবন ধন্য হয়ে যায়। হাসরের ময়দানে নবী যদি শাফাতের চাদর খুলে দেয় জীবন ধন্য হয়ে যাবে। কবরে ও দুনিয়ার কেউ আপন হবে না, হাসরের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপন হবে সেই নবীর প্রেমে দিবানা হতে হবে। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন বন্ধু এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায় আমি আল্লাহ তাদের উপরে নিয়ামতের চাদর দিয়ে দিব, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি মানুষের বডি থেকে পা থেকে গোশতগুলা খুলে গিয়ে কঙ্কালের মতন হাড্ডিটা বের হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের নামটা আযানের দোয়ার মধ্যে বলা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে হাসর মাঠে একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন সুন্নাতাম কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহর হাবিব মাকামে মাহমুদের গোড়ায় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা সবাই দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার কর না কেন? আমরা দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে বলবো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এই দুনিয়ার মাজার থেকে আমরা হাসরের মাজারে আসলাম, আমি দেখলাম কেউ কারো আপন নয়, সবাই দূর দূর করে আমরা তারাই দিল, কিন্তু আমরা তো আপনার উম্মত, আপনি তারাইয়া দিন আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ,
রোজ হাসরে বুঝবে আমার নূর নবীদের শান, রোজ হাসরে বুঝবে আমার নূর নবীদের শান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, নূর নবী কথা বলিবেন, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড। নূর নবী কথা বলিবেন, ইয়া মুহাম্মদ আর ফরাস ওয়াসাল তু তাওয়াশা তুসাফা, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ঈমানটা কেমন সম্পদ! আমলের কারণে যদি হাসরের ময়দানে ধরা পড়ে যাও, আমার নবী আপনার দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি কবিরা গুনাহ কইরা ফেলাই কিন্তু আমি নবীর পাগল, আমি নবীর জি তার জন্য সুপারিশ কইরা তারে জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না না? নবীর সুপারিশ করার ক্ষমতা দিছে কে? বাজান আমার নবীর সুপারিশ কারা কারা চান? 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাইরে দেন, একটু কথা বলেন, তাবরকনা বাইরে দেন। আপনারা কি আজকে 18 মাহফিলের কথাটা কইছি, কিয়ামত পর্যন্ত আর ওই আপনি ইয়ে আপনি কি খাওয়া দাওয়া করে যাবেন? না খাওয়া দাওয়া করবেন না, এনে যাবেন দিয়ে দেন, দিয়ে দেন আমাদের নাসির ভাই তো আইয়ে না, কথা বুঝছেন? খবরগুলোর একটু দায়িত্বটা দিয়ে দেন হসপিটালে, খবরগুলো বুঝেন না ভাই, হয়েছে ভক্তিদের হলে আমরা একটু দায়িত্বটা দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।